হেই এভরিওয়ান, সন্ধ্যাবেলা হলেই খালি চিন্তা হয় কি খাওয়াবো, কি বানাবো। হ্যাঁ, চলো একটা আইটেম বানানো যাক। ভিডিও শুরু করার আগে চটপট একটা অ্যালার্ট দিয়ে নিই। এই যে স্যান্ডউইচটা, এটা বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। আমি কিন্তু আরেকবার রিপিট করছি, এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো চলো আমি কিভাবে বানিয়েছি তোমাদের সাথে আজকে শেয়ার করি। খুবই টেস্টি আর খুবই হেলদি। যেহেতু আমরা বাড়িতে 4 জন ফ্যামিলি মেম্বার, তাই 4টে ডিম নিলাম, প্রথমে সেদ্ধ বসিয়ে দিলাম। ডিমটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণে পেঁয়াজ কেটে ফেলি। আমি একটা গোটা পেঁয়াজ মাঝখান থেকে অর্ধেক করে নিয়ে তারপরে ভালো করে ওটাকে কুচি কুচি করে কেটেছি। পেঁয়াজগুলোকে অর্ধেক করে নিয়ে আমি আগে ধুয়ে নিই, তারপরে কুচি কুচি করে কাটি বা যেরকম লাগে সেই অনুযায়ী ওগুলোকে চপ করে নিই। পেঁয়াজ কেটে নেওয়ার পরে কিন্তু আর ধুই না আমি। এবার দেখি চলো ডিমটা মোটামুটি ফুটে এসেছে, কিন্তু মনে হচ্ছে আর একটুখানি সময় লাগবে। আরো 5 মিনিট ফুটে দেওয়ার পর দেখলাম যে হ্যাঁ, ডিমটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছিল। এবার আমি এগুলোকে ভালো করে ঠান্ডা জলে ধোবো। ঠান্ডা জলে ধুয়ে কিছুক্ষণ ঠান্ডা জলে চুবিয়ে রাখবো, যাতে একটু ঠান্ডা হয় ডিমটা ছোলার মতো অবস্থায়। 4টে ডিম ভালো করে চুলে নিয়ে এটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে স্ম্যাশ করে নিলাম। যেহেতু ডিমটা গরম ছিল তাই হাত দিয়ে কিছু করিনি। এরপর সামান্য একটু লবণ দিলাম, মেয়োনিজে যেহেতু লবণ থাকে। সামান্য লবণের পর গোলমরিচের গুঁড়ো দিলাম, এরপর মেয়োনিজ দিলাম। মেয়োনিজ দিয়ে বেশ ভালো করে ওটাকে সম্পূর্ণ ডিম আর পেঁয়াজের সাথে মেখে নিয়েছি। আমার এই গ্রিল মেশিনটা আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে কেউ একজন রিলেটিভ আমাকে গিফট করেছিল। তো আমার কাছে একটুখানি অরিগানো আর চিলি ফ্লেক্স ছিল, পিৎজা হাট থেকে পেয়েছিলাম। সেগুলো একটু মিক্স করে দিলাম আর একটু টেস্ট বাড়ানোর জন্য। প্রিহিট করে নিয়ে তারপরে অল্প করে আমুলের বাটার দিয়ে ভালো করে প্যানটার মধ্যে মাখিয়ে নিলাম। ওপরের দিকটাতেও মাখাতে হবে, আর নিচে যে জায়গাটায় বসাবো আমি স্যান্ডউইচটা সেখানেও ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর কাঁচা ব্রেড নিলাম, নর্মাল ব্রেড, রেগুলার ব্রেড যেটা আমরা নিই, সেই ব্রেড নিয়ে ভালো করে এই পুরটাকে ওপরে রেখে তার উপরে আরেকটা পাউরুটি চাপা দিয়ে দিলাম, যেরকম নর্মালি স্যান্ডউইচ হয়। তোমাদের ইচ্ছে হলে এটা তোমরা ত্রিকোণ ভাবে মাঝখান থেকে কেটেও নিতে পারো, কেটে নিয়েও ভালো মতো সার্ভ করতে পারো। আর গ্রিল হতে আমার মোটামুটি 7 থেকে 10 মিনিট মতো টাইম নিয়েছে। তারপর এরকম ক্রাঞ্চি দেখতে হয়েছে। কি কেমন লাগলো? ভালো হয়েছে তো? দেখতে যেমন ভালো হয়েছিল, খেতেও সেরকম দুর্দান্ত হয়েছিল। রেসিপিটা অবশ্যই সবাই ট্রাই করো বাড়িতে, কেমন হয়েছে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।